জামালপুর ইসলামপুর। জামালপুর। জামালপুর কোন জায়গায়? ইসলামপুর উপজেলা। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আজকের এই ভিডিওটা মূলত নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে করা না। এটা আমি যেহেতু জব করি, ঈদের পরে ছুটিতে এলাকার এক ছোট ভাইকে নিয়ে বের হয়েছে একটু গ্রামের পরিবেশ দেখার জন্য। মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে পুবাইলের উদ্দেশ্যে বের হলাম। দেখতে পাচ্ছেন এটা পুবাইল ব্রিজ। যদিও এই পথ ধরে আমরা সামনে এগোবো না, আমাদের যাত্রাপথ অন্যদিকে। তো আমরা এইখান থেকে আমাদের বাইকটি ঘুরিয়ে আমরা পুবাইল বাজার হয়ে খতিয়ার দিকে যাব। অনেকেই জানেন খতিয়ার যে রাস্তাটা ছোট কয়ের হয়ে যেতে হয় যদি আপনারা পুবাইল বাজার হয়ে যেতে চান। ওই জায়গাটা আপনি যখন শুকনো মৌসুমে যাবেন তখন ওইখানে প্রচুর পরিমাণে ধান রোপণ করে, আপনারা গেলে সেই দৃশ্য দেখতে পাবেন। আবার আপনারা যদি বর্ষার সময়ে যান সেখানে প্রচুর পরিমাণে পানি থাকে। এটা বিল, সো এখানে মানুষ মাছ ধরে বা অন্যান্য যা কৃষিকাজ বা অন্যান্য যে কাজগুলি আছে সেই কাজগুলি করে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। আর ইদানিং তো সেখানে রাস্তার যেই অবস্থা ছিল, আগের যে রাস্তা, সেই রাস্তাও এখন খুব ভালো করা হয়েছে। এখন পুরোদমে কার্পেটিং রাস্তা। আমরা পুবাইল বাজার পার হয়ে ছোট কয়ের দিক দিয়ে এগোচ্ছি। এলাকার পরিবেশ খুবই সুন্দর। যদি আপনাদের কেউ বাইক নিয়ে ঘুরতে চান আপনারা অনায়াসে ঘুরতে পারবেন। দুপুরের পরে বিকেলের যে সময়টা, এই সময়টা বাইক নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর। এইখানকার যে পরিবেশ, এই পরিবেশে আপনারা যদি আসেন আপনাদের মন আশা করি ভালো হয়ে যাবে যদি খারাপ থাকে। আর যদি মন ভালো নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই। দুপাশের চিরসবুজ গাছপালাগুলি দেখেন। আমরা বাইক নিয়ে আসলাম, এইটা অনেকটা সন্ধ্যার সময় হয়ে গেছে যদিও। রাস্তার দুধারে খালের যে অংশ, এবং খাল বলতে খাল বিল এখন পুরোদমে শুকনাও না, আবার হচ্ছে বর্ষার পানিও ওইভাবে আসে নাই। অনেকে হচ্ছে গিয়ে আপনার ধান কেটে ঘরে উঠাচ্ছে। এসেছিলাম যদিও দুপাশের এই দৃশ্য দেখতে, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছিল যে যদি রাস্তা থেকে গাড়ি থামিয়ে নিচে নামি বা দেখতে পাই বা সুযোগ থাকে তাহলে অবশ্যই যাব। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দুপাশের এই নয়নাভিরাম দৃশ্য দেখছিলাম। এইখান থেকে আমরা আবার রওনা দিব সামনের দিকে। দেখতে পাচ্ছেন সাথে আমার এলাকার ছোট ভাই। আমরা একটু সামনে আসলাম, গায়ের মেঠো পথ, এখানে আর কার্পেটিং রাস্তা নেই। মানুষ মাথায় করে ধান কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে। সন্ধ্যা অনেকটা ঘনিয়ে আসতেছে। এদেরকে দেখে মনে হচ্ছিল যে না, একটু খুঁজে বের করি কোথায় ধান কাটা দেখতে পাওয়া যায়। গাজীপুরের এই জায়গাগুলিতে এখনও কিছু কিছু মাটির ঘর দেখা যায়। এক সময় গাজীপুরে প্রচুর পরিমাণে মাটির ঘর ছিল। সময়ের ব্যবধানে এখন মাটির ঘর নেই বললেই চলে, তবে কিছু কিছু অংশে এখনও এর দেখা পাওয়া যায়। রাস্তার এই পাশটাতে দুধারে প্রচুর পরিমাণে জাম গাছ। জানি না এইগুলি কোনো মালিকানাধীন নাকি সরকারি। আস্তে আস্তে চলে আসলাম এমন একটা জায়গায় যেখানে কাদামাটি, এর ভিতরে অবশ্য গাড়ি চলতেছে। আমরা পাশ কাটিয়ে যাওয়ার একটু চেষ্টা করলাম, যেহেতু এই পাশটাতে প্রচুর পরিমাণে কাদা। আলহামদুলিল্লাহ আমরা পাশ কাটিয়ে চলে আসলাম। আমরা খুঁজতে খুঁজতে ঠিকই বের করলাম কোথায় আসলে ধান কেটে নিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন এখানে যারা ধানের এই কাজগুলি করে ওনারা ধান আটি থেকে বের করতেছে। ওনাদের এটা দেখার পরে আর ওনারাও আমার ক্যামেরা দেখে নিজেদের ভিতরে কিছুটা কৌতূহল সৃষ্টি করলো
এরপরে ওনারা নিজে থেকে আমার সাথে কথা বলতে চাচ্ছিল, আমিও সুযোগটা হারালাম না, আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। কটা পর্যন্ত কাজ করেন আপনারা? সন্ধ্যা যতটুকু কাটছে ততটুকু শেষ করবেন আর কি। আবার বৃষ্টি দিতেছে তো, বৃষ্টির আগে তো শেষ করতে হবে। বৃষ্টি গেছে শেষ করবো ইনশাল্লাহ। আশা আছে শেষ করার। ভালো। আপনার বাড়ি কই? জামালপুর ইসলামপুর। জামালপুর? জামালপুর কোন জায়গায়? ইসলামপুর উপজেলা। আমি মেলাদহ পর্যন্ত গেছি। তাই মেলাদহ না কি মেলান্দ? মেলান্দ। মেলান্দরের পরে ওই যে ট্রেনের স্টেশন কই? মেলান্দ না? না ইসলামপুরে। ইসলামপুরে আছে রেল ব্রিজ পার করে গিয়ে পরে যে স্টেশনটা, হ্যাঁ 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 ওই জায়গায় গিয়ে পরে ওই জায়গায় আর কি একটা অনুষ্ঠানে গেছিলাম। তাই ভালো, ঠিক আছে, কাজ করেন। আমার জন্য আপনারা কাজ বন্ধ করেন না, পরে আপনার মালিককে বলছেন কাজ বন্ধ করে সবই করতে। মালিকের কাম না, আমগো চুক্তি। ও চুক্তি কাম তো। জি। তাহলে আপনারা ধান দেন কত দূর থেকে? হ্যাঁ ও টাকা আগে না, ওই যে রংপুরের থেকে যারা এই তো ময়মনসিংহ থেকে এই তো তারা বাগে কাটছে, আমরা আর হলো পুরো ঠেকা ওই যে অর্ধেক ধানই নিয়ে যেত গা। হ্যাঁ আপনার ওরকম না? আমরা অত বুঝা উপায় নেই, টাকা দিয়ে চুক্তি নেই। ক্যাশ টাকা? জি। কিরকম টাকা নিবেন? 7,000 8,000 10,000 এটা কি ওই যে কাটা প্রতি নাকি? না না, এটা আপনার হলো এক পাইতে? 35 কাঠা হলো এক পাহি। হ্যাঁ হ্যাঁ 30% এক পাহি। ওরে হ্যাঁ আচ্ছা আচ্ছা। এক পাহি কাটলে 8,000 10,000 আছে। ওই যে কজন কাজ করবেন ওটা মিলে জিলে আর কি নিবেন। জি জি। ভালো। অনেক পরিশ্রম। না পরিশ্রমটা আমিও জানি, ছোটবেলা থেকে তো আমিও দেখছি আর কি। এক সমস্যা নেই, ঠিক আছে, কাজ করেন তাহলে আপনারা। এই সরল মানুষগুলিদের সাথে কথা বলা শেষ করে ছুটে চললাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে এলাকার এক প্রবাসী ছোট ভাইয়ের সাথে দেখা হলো। তারাও এখানে ঘুরতে আসছে, অনেকদিন পরে দেখা, কিছুটা কুশল বিনিময় করলাম। সে দেশের বাইরে থাকে, তার সাথে কথা বলা শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা চলে আসলাম পুবাইলে। এখানে এসে আরেক বড় ভাইয়ের সাথে দেখা এলাকার, ওনার সাথে অনেকদিন পরে দেখা, ওনার সাথে কিছুটা কুশল বিনিময় করলাম। কুশল বিনিময় শেষ করে চিন্তা করলাম যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যাই। পুবাইল বাজার যারাই আসবেন তারা অন্তত গায়ের দুধের এই চা খেতে মিস করবেন না। চায়ের দোকানে যেতে যেতে আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে হয়তোবা দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।